যতটুকু জল আছে সেটা হচ্ছে ব্রহ্মানন্দ। তাহলে কৃষ্ণ ভগবান আনন্দটা কতটুকু, কত তীব্র। ঠিক আছে, তো মানুষ দুই প্রকার আছে, দুই প্রকার পাগল আছে। একটা হচ্ছে জাগতিক পাগল, আর হচ্ছে পারমাত্মিক পাগল। ঠিক আছে, জড় জগতে যখন মানুষ কষ্ট পায়, দুঃখ পায়, কষ্ট পায়, দুঃখ পায়, সবাই আনন্দ চায়, কষ্ট পায়, দুঃখ পায়, তখন সে পাগল হয়ে যায়। শোকে কি হয়ে যায়? পাগল। কারো ব্যাংকে কোটি কোটি টাকা ছিল, হঠাৎ করে কি হয়ে গেল, সে টাকা নাই, তখন শোকে সে কি হয়ে যায়? পাগল হয়। পায় না, আনন্দ চাই, আনন্দ পায় না, সেজন্য কি হয়ে যায়? পাগল হয়ে যায়। তো এই জগতের লক্ষণ হচ্ছে যে কাঞ্চতি এবং সুসতি। ঠিক আছে, কিছু আশা করে, পেলে সুখ পায়, না পেলে কি হয়ে যায়? সুখ করে। এই জগতের লক্ষণ। তো প্রভুপাদ বলছেন এটা হচ্ছে পাগল। এটা কি? পাগল অবস্থা কি হওয়া, উন্মাদ হয়ে যাওয়া। তো বলছেন এই যে ভক্তি এবং মুক্তি, এটা ভূতে পাওয়ার অবস্থা। কিসে পাওয়ার অবস্থা? পিশাচে পাইলে মতিগ্রস্ত হয়। ভক্তি এবং মুক্তি হচ্ছে পিশাচের সাথে তুলনা করা হয়েছে। পিশাচ, প্রভুপাদ অনেক সময় গল্প বলতেন যে পুতনা হচ্ছে এক ধরনের পিশাচ। পিশাচ ওরা কি করে, পিশাচরা কি করে, কোন একটা গাছের ঢাল ভেঙে নিয়ে সেটা পিছনে লাগিয়ে আকাশে উড়ে, খেচর। সেই জন্য তাদেরকে বলা হয় পিশাচ। মানুষকে কি লাগায়? ভয় লাগায়। সেখানে বুদ্ধি, জড়ানন্দ এবং ব্রহ্মানন্দ, মুক্তিকে ভূতের সাথে তুলনা করা হয়েছে। কিসের সাথে? তো দুজনকে পাগল বলা হচ্ছে, প্রাকৃত ভূতের সাথে। কিন্তু আমাদের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্যদাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। তাহা বলে গেল মায়া তারে জাপটে। প্রভুপাদ বলছেন যে কিরকম, যদি আমি আপনার বাড়ির সামনে যদি কেউ এসে বলে আমি হচ্ছে নরেন্দ্র মোদী, আমি কে? তাহলে আপনারা কি বলবেন? এটাকে কি ভালো লোক বলবেন না পাগল বলবেন? আমি হচ্ছে প্রেসিডেন্ট, কি বলবেন? প্রভুপাদ বলছেন এই মুক্তি এবং মুক্তি পিশাচে মাথায় ঘর করেছে, সেজন্য সবাই কি হয়ে গেছে? উন্মাদ। সবাই কি হয়ে গেছে? কেউ বলছে আমি হচ্ছে প্রধানমন্ত্রী, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি অমুক। তখন সব পাগল হয়ে গেছে, সব কি হয়ে গেছে? কিন্তু সবার স্বরূপ হচ্ছে কি? কৃষ্ণের নিত্যদাস। জয় শ্রী জগন্নাথ। আমি একটা প্রণাম করে নিই, ঠিক আছে?
সেজন্য যতক্ষণ পর্যন্ত দেহাত্ম বুদ্ধি থেকে মুক্তি হবে না, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভগবানের পূর্ণ আনন্দ লাভ করতে পারবে। প্রভুপাদ বলছেন, যদি কৃষ্ণ ভগবানের পূর্ণ আনন্দ লাভ করতে চায়, অন্তত ওকে একটা যোগ্যতা থাকতে হবে, যে দেহাত্ম বুদ্ধি থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। তাহলে কৃষ্ণ ভগবানের আনন্দ লাভ করতে পারে। ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, তিনি বৈষ্ণবকে গ্রন্থে 4 নম্বর শ্লোকে ব্যাখ্যা করেছেন, যে একটা শ্লোক ওখানে দিয়েছেন যে কি গৃহস্থস্য প্রিয় ত্যাগ ব্রত ত্যাগ বট অপি বানপ্রস্থস্য গ্রাম সেবা সন্ন্যাস ভিক্ষু ইন্দ্রিয় লোলতা। বলছেন গৃহস্থ ভক্ত যদি ক্রিয়া ত্যাগ করেন, ক্রিয়া মানে কি, যে দশবিধ সংস্কার ত্যাগ করেন, শুধুমাত্র ইন্দ্রতৃপ্তির জন্য সমস্ত কর্ম করেন, ব্রহ্মচারী যদি ব্রহ্মচর্য পালন না করেন, বানপ্রস্থ যদি বনে না গিয়ে সামাজিক কার্যকলাপে লিপ্ত থাকেন, সন্ন্যাসী যদি ইন্দ্রিয় তর্পণ পরায়ণ হয়, তো ওখানে বলছেন যে কি খল্ল, ওটা হচ্ছে খল, আশ্রম পাগতা, আশ্রম থেকেও এই ধরনের আচরণ করেন, এটা হচ্ছে খল, বান্তাসি বলা হচ্ছে, বিড়ম্বনা, সবাইকে কি করেন, বিড়ম্বিত করে তোলেন। তো ওখানে নির্দেশ দেওয়া হয়েছে তৎক্ষণাৎ অনুপেক্ষতা, তাদেরকে তাদের পথ থেকে পরিত্যাগ করা উচিত তৎক্ষণাৎ, অথবা অনুকম্পয়া, তাদের অনুকম্পা বশত তাদেরকে আগের জায়গায় আবার ফিরিয়ে আনা উচিত। এখানে অর্থ হচ্ছে শুধুমাত্র যে বাহ্যিক প্রকাশটা দিব্যানন্দ লাভের উপায় না, তো অনুশীলনের মাধ্যমে কি করা হয়, যে আস্তে আস্তে কেউ যখন শুদ্ধ ভক্তে পরিণত হয়, তৎক্ষণাৎ এই যে আনন্দটা সে উপলব্ধি করতে পারেন। ওনাদের স্তর যেখানে বর্ণনা করা হচ্ছে, এটা কোনো সামান্য স্তর না। এই যে গোবৎস এবং বালকদের কথা বলা হচ্ছে, ভগবানের সাথে আছেন, এটা কত ঊর্ধ্ব স্তরে, এটা কারা এটা উপলব্ধি করতে পারে, একমাত্র শুদ্ধ ভক্তরা। সেজন্য আমাদের স্তরটা কোথায় আছে, মাঝে মধ্যে কি করা উচিত, আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে কি শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে কোন স্তর আছে সেটা কি করা উচিত, পর্যালোচনা করা উচিত। আর নাহলে প্রভুপাদের সেই কিসের মতো হবে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা গল্প বলেছে, যে বিয়ে অনুষ্ঠান হবে, বরযাত্রী যাবে, তো সারা রাত দাঁড় দিয়েছে, নৌকা করে, বলছে টাকা বেশি দেওয়া হবে, তাড়াতাড়ি পৌঁছতে হবে। তো সারা রাত ওরা কষ্ট করেছে না ঘুমিয়ে, সকালবেলা উঠে দেখে যে কে কোথায় আছে, যেখানে আছে সেখানে আছে। তো কেন নোংর তোলেনি, কি তোলেনি, তো নোংরটা কি আসক্তি যায়নি। অনেক সাধন ভজন করছেন, কিন্তু সাধন ভজনের যে প্রপদ বলছেন যে
বৈধি ভক্তি মানে বিধি এবং নিষেধ। বৈধি ভক্তি মানে কি? বিধি নিষেধ। আমরা ভক্তির 3টা পর্যায়ে আছে। ভক্তি কয়টা পর্যায়ে আছে? সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। এটা প্রেম ভক্তির কথা এখানে বলা হচ্ছে। এখানে যে ভক্তি হচ্ছে এটা কোন ভক্তি? প্রেম ভক্তি। সাধন ভক্তির আবার 2টা বিভাগ, বৈধি ভক্তি, রাগানুগ ভক্তি। ভক্তির শুদ্ধ ভক্তির 6টা লক্ষণ: ক্লেশগ্নি, সুবোধা, মোক্ষলঘুতাকৃত, সুদুর্লভ, সান্দ্রানন্দ বিশেষাত্ম, কৃষ্ণ আকর্ষণীয়। সাধন ভক্তির স্তরে 2টা লক্ষণ প্রকাশ হয়, ক্লেশগ্নি এবং সুবোধা। ভাব ভক্তির স্তরে 4টা লক্ষণ প্রকাশ হয়, ক্লেশগ্নি, সুবোধা, মোক্ষলঘুতাকৃত, সুদুর্লভ। আর প্রেম ভক্তির স্তরে 6টা লক্ষণ প্রকাশ হয়। তো সাধন ভক্তির স্তরে আবার 2 ভাগ, বৈধি ভক্তি, রাগানুগ ভক্তি। বৈধি ভক্তির লক্ষণ হচ্ছে কি? বৈধি ভক্তির লক্ষণ হচ্ছে 2টা। ইচ্ছা হয় না, কিন্তু গুরুদেবের নির্দেশ অনুসারে গুরুদেব যা বলছেন সেটা আমাদের পালন করতেই হবে। যদি ইচ্ছা হয় না কিন্তু গুরুদেব বলছেন সেটা আমাকে পালন করতে হয়। এসে বৈধি ভক্তির 2টা লক্ষণ, ঠিক আছে। আর বৈধি ভক্তির অনেকগুলো, বৈধি ভক্তির বিধি আছে আবার নিষেধ আছে। হাজার হাজার প্রকার বিধি আছে, হাজার হাজার প্রকার নিষেধ আছে। আর সমস্ত বিধি নিষেধের সার, বৈধি ভক্তির সার হচ্ছে কখনো কৃষ্ণকে ভুলে যেও না, সবসময় কৃষ্ণকে স্মরণ করা। এসে বৈধি ভক্তির সার। পদ্মপুরাণের শ্লোক, স্মতব্য সততম বিষ্ণু বিস্মতব্য জাতসে সর্ববিধি নিষেধ সূর্য এব এত কিঙ্করা। সমস্ত বিধি নিষেধের সার হচ্ছে কি? সবসময় কৃষ্ণকে স্মরণ করো, কখনো কৃষ্ণকে ভুলো না। তো সবসময় কৃষ্ণকে স্মরণ করা মানে কি? এমন কার্য করো যাতে কৃষ্ণকে স্মরণ হয়। আর কখনো কৃষ্ণকে ভুলো না মানে কি? এমন কার্য করো না যাতে কৃষ্ণকে ভুলে যায়। আর বৈধি ভক্তির যোগ্যতা হচ্ছে কি? বৈধি ভক্তিতে কারা অংশগ্রহণ করতে পারবে? যাদের কৃষ্ণের প্রতি কি হচ্ছে? আকর্ষণ। কৃষ্ণের প্রতি যাদের আকর্ষণ হয়েছে তারা বৈধি ভক্তিতে অংশগ্রহণ করতে পারবে। আর কৃষ্ণের প্রতি আকর্ষণ করতে জন্মাবে সাধু সঙ্গে পড়া। সেজন্য প্রভুপাদ বলছেন, এই জগতের মধ্যে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তিকে, মহাপ্রভু বলছেন মহাভাগ্যবান ব্যক্তি ব্রহ্মাণ্ড হইতে কোনো ভাগ্যবান যে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিদাতা। যিনি সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করেছেন তিনি হচ্ছেন এই জগতের মধ্যে মহাভাগ্যবান। বৈধি ভক্তিতে অংশগ্রহণ, এটা বৈধি ভক্তির প্রাথমিক স্তর। বৈধি ভক্তির কি স্তর? প্রাথমিক স্তর। ক্লিয়ার? আবার বৈধি ভক্তি যারা করেন তাদেরকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? উত্তম অধিকারী, মধ্যম অধিকারী, কনিষ্ঠ অধিকারী। উত্তম অধিকারী ভক্তের লক্ষণ হচ্ছে কি? শাস্ত্রে পারঙ্গত, সমস্ত শাস্ত্র জানেন, উপলব্ধি করেছেন, কেউ তর্কের মাধ্যমে তাকে পরাজিত করতে পারে না। কখনো ভক্তি পথ থেকে তাকে বিচলিত করতে পারবে না। স্ট্রং, হচ্ছে উত্তম অধিকারী ভক্ত। যত কেউ আসুক না কেন ভক্তি পথ থেকে তাকে কেউ কি করতে পারবে না? বিচলিত করতে পারবে। মধ্যম অধিকারী ভক্তের অর্থ হচ্ছে কি? কৃষ্ণের প্রতি আকর্ষণ আছে, তিনিও ভক্তি পথ থেকে কি হন না? বিচলিত হন না। কিন্তু মাঝে মধ্যে তর্কের দ্বারা কাউকে পরাজিত করতে পারেন, মাঝে মধ্যে পারেন না। হচ্ছে মধ্যম অধিকারী ভক্ত। কিন্তু কৃষ্ণের ভক্তি কি? গাঢ় আকর্ষণ আছে। কনিষ্ঠ অধিকারীর ভক্ত হচ্ছে কি? সে কৃষ্ণের প্রতি আকর্ষণ আছে, শাস্ত্রও একটু একটু জানে, কিন্তু বিচলিত হয়ে যায়। কি হয়ে যায়?
মাঝে মধ্যে আকর্ষণ থাকে, মাঝে মধ্যে আকর্ষণ থাকে না। হয়তো কেউ বলছে শুক্রবার আছে, মন্দিরে যাও, মন্দিরে চলো। একজন বন্ধু বলছে মন্দিরে গিয়ে কি হবে, চলো সিনেমা দেখতে যাই। কোথায় যায়? তখন সে সিনেমা দেখতে চলে যায়। এখন তো আর সিনেমা হলে যেতে হবে না, মোবাইলটা সিনেমা হল। বিচলিত হয়ে যায়। এই যে কনিষ্ঠ বক্তা ও ভুল করে ফেলে, আবার যখন সাধু সঙ্গ হয়, না না এটা 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 ঠিক হয়নি, সিনেমা হলে যাওয়াটা ঠিক হয় না, আমার আবার ভক্তি করা উচিত। মাঝে মধ্যে পতনও হয়ে যায়, বেশিরভাগ কি হয়ে যায়, পতন হয়ে যায়, কিন্তু আবার সাধু সঙ্গের প্রভাবে সে আসতে পারে। আর সাধু সঙ্গ না করলে তার কি হয়ে যায়, পতন হয়ে যায়। আর যদি একটু অপরাধ হয়ে যায় তার কি হয়ে যায়, পতন হয়ে যায়, সে ভক্তি পথ থেকে কি হয়ে যায়, চলে যায়। প্রভুপাদ একবার ক্লাস দিচ্ছিলেন যে বৈজ্ঞানিকরা কখনো চন্দ্রগ্রহে যায়নি, হয়তো অন্য একটা কোথায় নেমেছে, হয়তো একটা মিথ্যা কথা বলে দিয়েছে, কিন্তু চন্দ্রগ্রহে যাওয়ার জন্য যোগ্যতা দরকার। 4টি বিধিনিষেধ যদি কেউ না পালন করে সে চন্দ্রগ্রহে যেতে পারবে না। তো ওরা কি 4টা বিধিনিষেধ পালন করছে? প্রভুপাদ বলছে হয়তো কোথাও একটা গিয়ে নেমেছে, হয়তো যাইও নাই, হয়তো সারা এমনিতে ঘুরছে আর লোককে ঠকাচ্ছে। চন্দ্রগ্রহে প্রবেশ করার অধিকার নাই সবার। তো এটা শুনে একজন ওখানে সায়েন্টিস্ট নতুন নতুন আসা শুরু করছে। তো এটা শুনে ও কি হয়ে গেল, প্রভুপাদের কথার প্রতি কি হয়ে গেল, অবিশ্বাস হয়ে গেল। ওরা এত প্রমাণ দিচ্ছে আর প্রভুপাদ বলতে যায়নি, ভক্তিপথ থেকে চলে গেল। কেন? প্রভুপাদের চরণে তার অপরাধ হয়ে গেছে। সেই জন্য কনিষ্ঠ ভক্ত সামান্য অপরাধ করলে সে ভক্তিপথ থেকে কি হয়ে যায়, চলে যায়। কিন্তু সাধু সঙ্গ করলে সে আবার পুনরায় স্থিতি হতে পারে। আমি একবার মায়াপুরে কীর্তন মেলায়, আমি বেশিরভাগ না, যখন মহারাজরা কীর্তন করেন তখন একটু করে যায়, 6টা থেকে 8টা সন্ধ্যার দিকে। ওই সময় মহারাজরা কীর্তন করেন, সবসময় যায় না, তো ওই সময় একটু যাই। তো ওখানে উনি আগে ব্রহ্মচারী ছিলেন, এখন গৃহস্থ হয়েছেন। উনি ম্যানেজ করতেন কীর্তন মেলাটা, কি করতেন, ম্যানেজ করতেন। তো ওখানে তো ঢুকা তো সবার কি হয় না, সবাইকে ওখানে, যেখানে মহারাজরা কীর্তন করেন সবাইকে ওখানে বসতে দেয় না। আর ওই টাইমটা তো আরো মেইন টাইম, ওই সময় যায়। তো ওনার সাথে যখন আছে, আমার একটু ভালো লাগে, মহারাজের পাশে থাকলে একটু কি লাগে, একটু পিছনে ভালো লাগে, একটু কীর্তনটা আরো বেশি উপলব্ধি করা যায়। হ্যাঁ, তো এখন তো ওনাকে বলছে, উনি আমাকে বারবার কি করে দেন, হ্যাঁ আপনি উনি থাকলে কি করে দেন, বসতে দেন। তো ওনাকে বলছে আজকে শিডিউল কালেক্টর আছে, বলছে আজকে এই মহারাজ আছে, তাহলে তো আপনি তো থাকবেন। বলছে আজকে আমি কি করবো না, আজকে আমি থাকবো না, আপনি না থাকলে আমার কি গতি হবে। বলে টেনশন নেই, আপনাকে তো সবাই চিনে, ছেলেগুলো আপনাকে চিনে, আপনাকে অনেক রেসপেক্ট করে, আপনাকে বসতে দিই, টেনশন নেই, আপনি গেলে হবে। আপনি কোথায় যাবেন? বলছে আজকে পাকিস্তান ভারতের ম্যাচ, খেলা দেখবো। কনিষ্ঠ বিচলিত হয়ে যায়, বিচলিত হয়ে যায়। তো এটা কনিষ্ঠ ভক্ত। মধ্যমতকারী কখনো দেখে না, কখনো দেখবে না, কখনো বিচলিত হয় না। যদিও শাস্ত্রে কিনে পারঙ্গত নয়, কিন্তু কখনো তিনি এগুলো করে না। উত্তম অধিকারী তো তিনি কখনো বিচলিত হয় না। কনিষ্ঠ। আর কোথায় প্রেম করছে, এই গোবৎস লীলা,
আনন্দটা কোথায়? আমি একবার একজন ভক্ত মানে কি উনি বলছেন তো মোবাইল ঠিক করতে দেন, তো মাঝে মধ্যে কি উনি দেখছেন নাটক দেখতেছে। কি দেখতেছে? আচ্ছা, আপনি নাটক কেন দেখছেন? ওর টেনশন হয়ে গেছে, তো বেশি টেনশন হয়ে গেছে, সে একটু টেনশনটা মুক্ত করতেছে। আমরা বলছি টেনশন মুক্ত করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র, আর নিজে কি করা শুরু করে দিচ্ছে, তো বিচলিত হয়ে যায়, পুরো আনন্দ লাভ করতে পারে না। কৃষ্ণ ভগবানের পুরো আনন্দ লাভ করতে যতক্ষণ পর্যন্ত দেহাত্ম বুদ্ধি থাকবে পূর্ণ আনন্দ লাভ করতে পারবে না। গুরু মহারাজ লিখছেন যে আমাদের মধ্যে সবসময় তিনটা জিনিস জাগে। একটা হচ্ছে প্রচুর ধন লাভ হয়ে যাবে, আমার প্রচুর কি হয়ে যাবে, ধন হয়ে যাবে। নারী সঙ্গমের কথা মনে করে। আর 3 নাম্বার হচ্ছে সম্মান। এই তিনটে জিনিস সবসময় জাগে। আমি সম্মান পেতে চাই। পাগল স্বভাব বলছে, এটা পাগলামি, এটা কি মায়ার দ্বারা এগুলো হয়। কিন্তু শুদ্ধ ভক্ত না ধনম না জনম না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরে বোধা করতে হয়। এবং গুরু মহারাজ ওখানে লিখছেন মাঝে মধ্যে ইচ্ছে জাগে আমি প্রেসিডেন্ট হয়ে যাব, আমি সন্ন্যাসী হব, আমি গুরু হব। বলছে এটাও ইন্দ্রদীপ্তির সূক্ষ্ম প্রকাশ। ভক্ত শুধু ইচ্ছা করে আমি শুদ্ধ ভক্ত হব। কি হব? শুদ্ধ ভক্ত। অন্য কোনো আশা করবে না। ও সেবা করে যাবে। ভগবান জানেন কে প্রেসিডেন্ট হবে, কে গুরু হবে, কে সন্ন্যাসী হবে। ভগবান সেই পদ দান করবেন। কিন্তু আমি যদি হতে চাই বিড়ম্বনা হবে। গুরু মহারাজ বলছেন যুদ্ধ হবে, বিড়ম্বনা হবে। ভগবান জানেন কাকে প্রেসিডেন্ট করবে, কাকে সন্ন্যাসী করবে, কাকে গুরু পদে অভিষিক্ত করবে। সেবা করে দিতে হবে। এটা শুদ্ধ ভক্তির লক্ষণ। ঠিক আছে। বৈদিক ভক্তিতে 3টে স্তর। কনিষ্ঠ অধিকারী ভক্তের উদাহরণ দিচ্ছেন, তা আমরা কোথায় এসে সেটা দেখতে হবে। কনিষ্ঠ অধিকারী ভক্তের উদাহরণ হচ্ছে আর্থ, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞান। আর্থ, অর্থার্থী, জিজ্ঞাসু এদেরকে বলা কর্মমিশ্র ভক্ত। ওরা ভক্তি করছে কোন একটা দুঃখ, ভগবান গজেন্দ্র কি করেছেন, হা ভগবান আমাকে রক্ষা করো। পরবর্তীতে শুদ্ধ ভক্ত পরিণত হয়েছেন, কিন্তু প্রথম অবস্থা কিসের জন্য? হা ভগবান আমাকে রক্ষা করো, আমার শেষ, আমার কি কেস হয়ে গেছে, শেষ, ভগবান তুমি না হলে হবে না। ভক্তি আছে কিন্তু মিশ্র ভক্ত। কি ভক্ত? মিশ্র ভক্ত। আবার মাঝে মধ্যে কি হয়ে যায়, যদি দুঃখ থেকে মুক্ত হয়ে যায় আবার ভগবানকেও কি হয়ে যায়, ভুলে যায়। এই যে আর্থ। অর্থার্থী মানে কি? হ্যাঁ ভগবান ব্যবসা নষ্ট হয়ে গেছে, কিছু টাকা পয়সা না দিলে তো নয়, যদি টাকা পয়সা হয় একটা বিল্ডিং হবে, সেখানে একটা মন্দির বানাবো, তুমিও থাকবো আমিও থাকবো, মানে তুমিও সুখে থাকবো আমিও সুখে থাকবো। মিশ্র মানে তুমিও সুখে থাকো আমিও সুখে থাকি। অর্থার্থী ভক্তের উদাহরণ হচ্ছে ধ্রুব মহারাজ। সে রাজা হয়তো চাইছে, যেন তেন রাজা না, চাইলে ছোটখাটো চাইব না, আমার ফ্যামিলিতে যত রাজা আছে তাদের থেকে বড় রাজা, অত ব্রহ্মা থেকেও বড়। কিন্তু পরবর্তীতে ভগবানের সংস্পর্শে সেও কিসে পর্যন্ত শুদ্ধ ভক্তে পরিণত হয়েছে। জিজ্ঞাসা করতে করতে সে কি হয়, ভগবানকে জানতে পারে।
তাদের বলে কর্ম মিশ্র। ইন্দ্রতৃপ্তির আশা আছে, ইন্দ্রতৃপ্তির কি আছে? বাসনা আছে। ভগবান বলছেন গীতায়, এই 4 প্রকার কনিষ্ঠ ভক্তের মধ্যে জ্ঞানী হচ্ছে প্রিয়, জ্ঞানী হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। তো জ্ঞানী হচ্ছে মানে কি এখানে মুক্তিবাদীর কথা বলা হচ্ছে না, নির্বিশেষবাদীদের কথা বলা হচ্ছে না। জ্ঞানী কেন প্রিয়? তো সত্যম অধ্যায় 16, 17, 18 ওখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। জ্ঞানী কেন প্রিয়? যে জ্ঞানীদের কোনো লাভের আশায় ভক্তি করে না, সে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত। সে জানে আমি হচ্ছি দাস, ভগবান হচ্ছেন প্রভু। সে কখনো দেহাত্ম বুদ্ধি নেই, তার কোনো দেহাত্ম বুদ্ধি নেই। সে টাকা পয়সার জন্য, কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য, অন্য কোনো কারণে সে ভক্তি করে না। সে জানে আমার কর্তব্য হচ্ছে কাকে? ভগবানকে ভক্তি করা। সেজন্য তার মধ্যে কোনো লোভ নেই, কোনো লাভের আশায় সে ভক্তি করে না। সেই জন্য বলছেন জ্ঞানী ভক্ত আমার প্রিয়, তাদের মধ্যে দেহাত্ম বুদ্ধি নেই। এবং সে জ্ঞানী ভক্ত তিনি তৎক্ষণাৎ শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হতে পারেন। ঠিক আছে। মদ্ভক্তি লভত পরাম ব্রহ্মভূত প্রসন্নাত্মা নো শোষতি নো কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। পরাম মানে কি? পরাভক্তি, শুদ্ধ ভক্তি, পরাভক্তি। সাধারণ ভক্তি না, সাধারণ ভক্তি তো আছে। কোন ভক্তি লাভ করেন? পরাভক্তি, শুদ্ধ ভক্তি লাভ করেন এই জ্ঞানীরা। তাহলে এই যে শুদ্ধ ভক্তি হচ্ছে উত্তম অধিকারী। আর এটা কোন ভক্তির অঙ্গ? বৈদিক ভক্তির অঙ্গ। তাহলে বৈদিক ভক্তির একটা স্তর হচ্ছে কি? উত্তম অধিকারী ভক্ত, শুদ্ধ ভক্ত। তারপর সাধন ভক্তের আরেকটা অঙ্গ কি? রাগানুগ ভক্তি। ওই উত্তম অধিকারী ভক্ত, এই শুদ্ধ ভক্ত, তিনি রাগানুগ ভক্তিতে আসেন। রাগানুগ ভক্তি করতে করতে ভাবের স্তরে আসেন। আর ভাবের স্তর থেকে কোথায় আসেন? প্রেমের স্তরে। এবং ভাবের স্তরও পতন হওয়ার কি থাকে? সুযোগ থাকে। ভাবের স্তরটা কি? ভাবের স্তর একটা লক্ষণ হচ্ছে কি? অব্যক্ত কালত্বম। 1 সেকেন্ডও কৃষ্ণ চিন্তা থেকে বিরত থাকেন না, তাকে বলে ভাবের স্তর। 1 সেকেন্ডও ভগবানকে ভুলে থাকেন না, তাকে বলা হয় ভাবের স্তর। 1 মুহূর্ত। আর সেই ভাবের স্তর থেকে কি হয়? করুণা জাগ্রত হয়। কি জাগ্রত হয়? তো ভরত মহারাজ সেই ভাবের স্তর থেকে কি হয়েছিলেন? ভাবের স্তর সিদ্ধ স্তর, কিন্তু ভাবের স্তরে পতন হয় বিধায় প্রেমের স্তর থেকে ভাবের স্তরকে আলাদা করা হয়েছে। আর এরপর হচ্ছে প্রেমের স্তর। এরপর হচ্ছে কি? প্রেমের স্তর। আর প্রেমের অনেকগুলো ভাব, ভাব, অনুভব, বিভাব, এরপর হচ্ছে মহাভাব। আর সেই মহাভাব স্বরূপিণী হচ্ছেন শ্রীমতী রাধারানী। আর এই স্তরে ওখানে একটা পাকলামি হয়। এই স্তরে যেরকম পাকলামি হয়, বলছে কৃষ্ণ ভবন আনন্দ কি হয়? পাকলামি। যখন কৃষ্ণ যখন গোচারণে যান, বিচ্ছেদ হয়, গোচারণে গেলে তো তখন গোপীরা কি করেন? ভগবানকে অনুকরণ করে কেউ কি হয়ে যাচ্ছে? কৃষ্ণের মতো সেজে যাচ্ছে। কৃষ্ণ যেরকম, কেউ পুতনা, কৃষ্ণই পুতনা রাক্ষসীকে বধ করতেছে, কেউ সকাটাসুরকে বধ করতেছে, নাটক ড্রামা করে। তখন সব বলছে ভূতে পেয়েছে, একে পিঠে পেয়েছে, ভূতে পেয়েছে। তো আরেকজন গোপী বলতেছে না না, ভূতে পায়নি, নন্দপুতে পেয়েছে। নন্দপুত, নন্দপুত মানে কৃষ্ণ, ভূতে পায়নি, নন্দপুতে পেয়েছে। তো কৃষ্ণ ভবনে যখন এই স্তরে যায়, তখন ওরা কৃষ্ণ ভবনে আনন্দে তারও কি করে?
পাগলামি করেন। প্রভুপাদ একবার প্রাতঃভ্রমণের সমুদ্র সৈকতে হাঁটছেন, তো লোকেরা ওনাদেরকে দেখে সবাই হাসতেছে, ওরা মনে হচ্ছে ওরা পাগল, কারা পাগল। কারণ ভক্তরা নাচতেছে, কীর্তন করতেছে, লাফাচ্ছে, কীর্তন হচ্ছে, লাফাচ্ছে, প্রভুপাদও লাফাচ্ছে, আর ওরা মনে করছে কি ওরা পাগল বলতেছে। প্রভুপাদ বলছে ওরাই পাগল, আমরা রিয়েল, ঠিক আছে ওরাই পাগল, ঠিক আছে। এই প্রেমের স্তর, কৃষ্ণ ভগবানের এই প্রেমের স্তর। তো এই প্রেমের স্তরে তখন ভগবানকে আকর্ষণ করা যায়, ভগবান তাদের দাস হয়ে যায়। কৃষ্ণ ভক্তি সুদুর্লভ কেন? প্রভুপাদ বলছেন, রূপ গোস্বামীপাদ বলছেন, সাধনার দ্বারা কৃষ্ণ ভক্তিকে লাভ করা যায় না, এবং কৃষ্ণ সহজে দেন না, কারণ দিলে তো নিজে দাস হয়ে যেতে হবে। সাধনার দ্বারা ভগবানকে লাভ করা যায়। কিসের দ্বারা পাওয়া যায়? গুরু কৃষ্ণ প্রসূতে পায় ভক্তিলতা। গুরুদেব যদি কৃপা করেন তাহলে লাভ করতে পারবে। কোন সাধনার দ্বারা ভগবানকে লাভ করা যায় গুরুদেবের কৃপায়। এই না যে সাধনা করবো না, তাই না, সাধনা করলেও কি লাগবে? কার কৃপা লাগবে? গুরুদেবের কৃপা লাগবে। সেই না কৃষ্ণ ভক্তি হচ্ছে শুধু ভগবান যাকে তাকে দেন। কেউ যখন শুদ্ধ ভক্তির সঙ্গ করেন তৎক্ষণাৎ তার বৈধি ভক্তি লাভের কি হয়? যোগ্যতা হয়, এবং অনুশীলন করার মাধ্যমে ধীরে ধীরে সে কোন স্তরে আসতে পারে? প্রেম ভক্তির স্তরে আসতে পারে। আর যতক্ষণ পর্যন্ত প্রেম ভক্তির স্তরে আসবে না, তখন কৃষ্ণ ভাবনার পূর্ণ আনন্দ লাভ করতে পারবে না, ঠিক আছে। সেই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ। তো আমি একটা কাহিনী বলে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। হরে তো এক জায়গায় একজন জমিদার ছিলেন, তার একটা মাত্র পুত্র ছিল। তো হঠাৎ করে জমিদারটা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এবং হাজব্যান্ডের সুখে স্ত্রী কি হয়ে যায়? মারা যায়। আর ওর কাকা কি করেছে? সম্পত্তি সব দখল করে নিয়েছে, আর ওকে রেখেছে চাকর হিসেবে। কি হিসেবে? চাকর। তখন তো বড় হয়েছে ক্ষীর খেয়ে। কি খেয়ে? হিন্দিতে ক্ষীর মানে দুধ, আমরা ক্ষীর মানে মনে করি ওটা, হিন্দিতে হচ্ছে ক্ষীর মানে কি? দুধ। তো দুধ খেতে পছন্দ। তো এখন ও একটু বলে যা ওকে খাওয়াতে, যারা অশিষ্ট যা থাকে ওগুলো খেতে দেয়। তো ও দাসীকে বলে আমাকে একটু ক্ষীর দাও না। হয়তো তোমার জন্য ক্ষীর না, ক্ষীর হচ্ছে জমিদারের পুত্রের জন্য, খেলে খাও, না হলে বাগো, চলে যাও। তো একদিনও চিন্তা করলো যে এখানে থেকে কি লাভ হবে, আমাকে দিয়ে সব কাজ করায়। তো সকালবেলা ও পালিয়ে চলে গেছে, হাঁটতেছে, দুপুর হয়েছে, পিপাসা লেগেছে, জল খেয়েছে, ক্ষুধা লেগেছে, নদীর জল খেয়েছে। সন্ধ্যা যখন হয়েছে তখন চিন্তা করছে, হায় যদি ওখানে থাকতাম তো অন্তত কিছু খেতে পেতাম। তো একটা মন্দির দেখেছে, তো বনের মধ্যে মন্দির, মন্দিরে গেছে। তো ইচ্ছা যে প্রতিদিন সকাল হলে আবার চলে যায়। তো মন্দিরে একজন সন্ন্যাসী গুরু ছিলেন। কিন্তু তুমি এত ছোট বালক, এখানে তো রাত্রে কেউ আসে না, তুমি কোত্থেকে আসলে? তখন সব ঘটনা খুলে বলেছে। তখন সন্ন্যাসী বলছে, আরে আমাদের মন্দিরে ক্ষীরের অভাব আছে নাকি? ভগবানও ক্ষীর খায়, তুমিও খাবে। তোমাকে হয়তো যদি আমাকে ক্ষীর দেন, আমি সব কাজ করব, আমি সব জানি, বাসন মাজতে জানি, তারপর আমি গরু চড়াতে জানি, সব জানি। কেন তো সব করার দরকার নেই, সব জানে। বুঝাবো না, তোমাকে অত কিছু করতে হবে না, তুমি শুধু এখানে থাকবে। তুমি সকাল হয়েছে, সবার আগে উঠে কি বাসন মাজা শুরু করে দিয়েছে, আবার গরু চড়াতে যাচ্ছে, সব। ও ক্ষীর, ওকে দুধ দিয়েছে, খুব খুশি, ও আরো বেশি সেবা করতেছে। বাহ, আমাদের আর কিছু লাগবে না। আর যখন সন্ন্যাসী যখন ভাগবতম পাঠ করেন ভগবানের সামনে, ভগবানের নাম হচ্ছে উত্তম শ্লোক। ভগবানের সামনে যে কেউ যদি শ্লোক উচ্চারণ করেন, ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে যায়। ভগবানের সঙ্গে ভাগবতম পাঠ করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে যায়, ভাগবতম অত্যন্ত খুশি হয় ভগবান। তো সন্ন্যাসী প্রতিদিন পাঠ করেন, আর ওখানে বসে থাকে।
তুমি কি পড়তে জানো? বলছে আমি পড়তে জানি। তাহলে শ্লোক মুখস্থ করবে? বলছে হ্যাঁ। তো 700 শ্লোক মুখস্থ অল্প দিনের মধ্যে। তো উৎসাহ দেখে বলছে ভাগবতম শিখাচ্ছে, ভাগবত 18,000 শ্লোক মুখস্থ। এরপর ওর উৎসাহ দেখে ওকে, তখনকার সময় কাশি ছিল কি বিদ্যার সমস্ত কি স্থান, কাশিতে পাঠিয়েছে। ওখানে মেইন সব শাস্ত্রের পারঙ্গত, সন্ন্যাসী হয়ে গেছে, গুরু হয়ে গেছে, পরবর্তীতে গুরু হয়ে গেছেন। আর উনি যখন ক্লাস দেন, লোকেরা জায়গা না পেলে গাছের উপর বসে থাকেন ক্লাস শোনার জন্য। তো একদিন ওই গ্রামে ভাগবতম পাঠ, ভাগবতম সপ্তাহ, হ্যাঁ, ওই গ্রামে, যে গ্রামে উনি বড় হয়েছে, আগে ছিল। তো সবাই একদম ক্লাস এত সুন্দর দিয়েছেন, আর সবাই ভক্তিতে। আর ওই গ্রামের যে জমিদার কাকা, যেহেতু উনি গ্রামের প্রধান, তো সেক্রেটারির কাছে গিয়ে বলছেন গুরু মহারাজকে একটু বলুন আমাদের বাড়িতে একটু পদধূলা দিতে হবে। সেক্রেটারি বলছেন না না, টাইম নেই, ওনার অনেক শিডিউল আগে থাকতে আছে, নাই জান, ঠিক আছে। তো এখন গুরুদেব দেখছেন যে এটা তো আমার কাকা দেখছি, বলছে বলো বলো যাবো বলো। সেক্রেটারিকে বলছে যাবো বলো। তো সেক্রেটারি বলছে হ্যাঁ ঠিক আছে, গুরু মহারাজ বলছেন যাবে। দিন নির্ধারণ হলো। জমিদার শুনছে যে কি গুরুদেব একটু ক্ষীর খেতে ভালোবাসে, কি খেতে? তো বিভিন্ন ধরনের ক্ষীর, চাঁদপুরের ক্ষীর, কুমিল্লার ক্ষীর, কত ক্ষীর, বিভিন্ন ধরনের ক্ষীরের আইটেম করেছে, ভগবানকে ভোগ লাগিয়েছে আর গুরু মহারাজের সামনে রেখেছে, বিশাল আয়োজন। তো অন্যদিন হলে তো গুরু মহারাজ একটু করে খেয়ে সবাইকে দেয়। এখন গুরু মহারাজ খাচ্ছেও না, হাসতেছে। তখন শিষ্যরা বলছেন গুরু মহারাজ কি হয়েছে, নিশ্চয় কোনো এখানে কারণ আছে, আপনি খাচ্ছেন না। অন্য সময় তো দেখতেন আপনি একটু খেয়ে সবাইকে কি করতেন, হাতে হাতে দিতেন, কারণটা কি? বলছে একই ব্যক্তি একই জায়গা, ব্যবহার ভিন্ন। একই ব্যক্তি একই জায়গা, ব্যবহার ভিন্ন। আমি এই বাড়ির চাকর ছিলাম, একটু ক্ষীর খেতে চেয়েছি, ক্ষীর দেয় না। আর আমার সামনে এখন কত ক্ষীর খেতে ইচ্ছে হয় না। সাধু সঙ্গের কি প্রভাব দেখো, আমি কি ছিলাম কি হয়ে গেছে। প্রভুপাদের কৃপায় আমরা কি ছিলাম কি হয়েছে, একমাত্র প্রভুপাদের কৃপা, গুরুদেবের কৃপা, সত্য ভক্তের কৃপা। এটা মূল্যটা বুঝতে হবে। আর এখানে যে লীলাগুলো এখানে বর্ণনা করা হচ্ছে, তখন সেই লীলাগুলো এটা অনেক উদ্দেশ্যে সে প্রেমটা পূর্ণ আনন্দ লাভ করতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে সম্পদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় শ্রী প্রভুপাদ কি, ভক্তবৃন্দ কি, সীতানাথ।